অনেকদিন আগের কথা। এক গ্রামে বাস করত রিনি ও রাহুল নামক এক দম্পতি। তাদের এক মেয়ে ছিল। তারা ভীষণ গরিব ছিল, কিন্তু তাদের থাকার মধ্যে ছিল শুধু এক চিলতে জমি। আর রাহুল ভীষণ পরিশ্রমী ছিল। রাহুল সেই জমিতে দিন রাত পরিশ্রম করে তার জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করত। কিছু সবজি তাদের সারা মাস খাওয়ার জন্য রাখতো, আর কিছু সবজি বাজারে বিক্রি করে মেয়ের স্কুলের খরচ ও পরিবারের অন্যান্য জরুরি প্রয়োজন মেটানোর জন্য সঞ্চয় করে রাখতো। এইভাবে তাদের জীবন ভালোই কাটছিল। কিন্তু একদিন, শুনছো, আমাদের ঘরে তো কিচ্ছু সবজি একদমই অবশিষ্ট আছে মাত্র। আর মাত্র কয়েকদিন হলো সবজির নতুন বীজ জমিতে রোপণ করেছো। এই কয়েকটা দিন কি করে চলবে কিছু বুঝতে পারছি না। অন্যদিকে মেয়ের স্কুলের কত খরচ, তা মেটাতেই তো কত হিমশিম খেতে হচ্ছে। ভালো করে যে মেয়েকে খেতে দেব তাও পারছি না। চিন্তা করো না, এখন কিছুদিন একটু কষ্ট করে মানিয়ে নাও। জমিতে নতুন সবজির বীজ বুনেছি। আশা করি কিছুদিন পর আবার আমাদের ঘরে আগের হাসিটাই ফিরে আসবে, আর মেয়ের সকল বায়না পূরণ করতে পারবো। হ্যাঁ, তাই যেন হয়। আর কতদিন এভাবে কষ্ট করে থাকা যায়? এইদিকে আমাদের ঘরের অবস্থা তেমন ভালো না, যে কোনো সময় নষ্ট হয়ে যাবে। আমাদের কথা নাই ভাবলাম, কিন্তু আমাদের ছোট বাচ্চা মেয়ের কথা না ভাবলেই না হয়। বর্ষা আসার আগেই আমাদের ঘর মেরামত করা দরকার, নইলে থাকার জায়গাটাও হারিয়ে যাবে। আমিও এই কথাগুলো ভেবেছি, কিন্তু আমি নিরুপায়। কি করে সম্ভব হবে? এগুলো মেরামত করতে প্রচুর টাকার প্রয়োজন, কিন্তু আমার কাছে যা টাকা ছিল তার কিছু দিয়ে সবজির বীজ কিনেছি। বাকি যা আছে তা আমাদের সামনের কিছুদিন পার করতে হবে। ঠিক আছে, এত সব ভাবতে হবে না, আর কয়েকটা দিন ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর রাহুল তার জমিতে যায়, আর গিয়ে দেখে তার জমিতে একটাও সবজির চারা বের হয়নি। তা দেখে বলে, আজ থেকে প্রায় কয়েকদিন পার হয়ে গেল, জমিতে কোনো অঙ্কুর উঠছে না। আর আমার পাশের এই জমিতে, একই জমি, অঙ্কুর বড় হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? আমার পরিশ্রমে কি এমন কমতি ছিল যা আমি বুঝতে পারছি না, আর আমার চোখেও পড়ছে না। ওইদিকে ঘরের খাবার শেষ হয়ে আসছে, কি করব? এরপর মেয়েকে কি বা খেতে দেব? তারপর রাহুল মুখে দুশ্চিন্তার ছাপ নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে। তা দেখে রিনি বলে, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সবজি ক্ষেত ঠিক আছে তো, না নষ্ট হয়ে গেছে? আমায় কিছু বলো, এভাবে চুপ করে থেকো না, বলো আমায়।